মক্কার কাফেররা দারুন নাজওয়াতে একত্রিত হলেন। একত্রিত হওয়ার পর পরস্পরে পরামর্শ করতে লাগলেন, কি করা যায়, কি করা যায়। আবুল আসওয়াদ নামে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, মুহাম্মদ সম্পর্কে করণীয় হচ্ছে আমার একটা মতামত। সেই মতামতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেশান্তর করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে বের করে দাও। মক্কা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাবে। কোথায় চলে যাবে, কোথায় কি করবে, আমাদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সাথে যদি তার সম্পর্ক না থাকে, তার জ্বালাতন থেকে, তার বিপদ আপদ থেকে আমরা বেঁচে যাব। নজদের শায়েখ ইবলিস বলল, এই মতামতটা গ্রহণযোগ্য নয়। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন এক ব্যক্তি, তিনি দেশের যেই প্রান্তরে চলে যাবেন, সেই প্রান্তরে গিয়ে মানুষদেরকে বোঝাবেন, মানুষদেরকে বলে বলে তার ধর্মের অনুসারী করে ফেলবেন। পরামর্শ হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেশান্তর করে দেওয়া হবে। দেশান্তর করে দিলে হয়তো আমরা বেঁচে যাব। ইবলিস বলল, না, এই মতামত গ্রহণযোগ্য হবে না। কারণ তিনি যেখানেই যাবেন সেখানে গিয়ে তার অনুসারী বাড়িয়ে ফেলবে, আর অনুসারী যখন বেড়ে যাবে সবাই একসাথে হয়ে মক্কার উপর আক্রমণ করবে, তোমরা তার অত্যাচার থেকে আর বাঁচতে পারবে না। আরেকজন আবুল বখতারি নামে এক ব্যক্তি পরামর্শ দিল, আমার একটা মতামত। সেই মতামতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিকলবন্দি করে একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখা হোক। দীর্ঘদিন যাবৎ যখন ঘরের মধ্যে আবদ্ধ থাকবে, দীর্ঘদিন আবদ্ধ থাকার পরে সে এমনিতেই মারা যাবে। ইবলিস সেই মতামতকে খণ্ডন করে বলল, এই মতামত গ্রহণযোগ্য না। কারণ তোমরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আবদ্ধ করে রাখবে, শিকলবন্দি করে রাখবে, কয়েকদিন পরে তার অনুসারে যারা আছে তারা সবাই একত্রিত হয়ে তোমাদের উপর আক্রমণ করবে। তোমাদের উপর যদি আক্রমণ করে তাহলে তোমরা তাদের মোকাবেলায় টিকতে পারবে না। তারা সকলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘর ভেঙে নিয়ে চলে যাবে। নজদের শায়েখ ইবলিস তিনি এই মতামতটাকেও প্রত্যাখ্যান করলেন, মানলেন না। এখন সবাই আলোচনা করছে, তাহলে কি করা যায়। সংসদ ভবনে আলোচনা চলতেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোকাবেলায় তাকে প্রতিহত করার জন্য, দমানোর জন্য কি কৌশল অবলম্বন করা যায়। সবশেষে মক্কার বড় লিডার, মক্কার নেতা আবু জাহেল বলল, আমার একটা মতামত আপনাদেরকে আমি জানাতে চাই। সেই মতামতটা হলো, গোত্রের যত যুবক আছে প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে যুবক নেওয়া হবে। সমস্ত যুবক একত্রিত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করা হবে। সবাই মিলে যদি হত্যা করা হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বংশ আমাদের মোকাবেলায় যুদ্ধ করতে পারবে না, আমাদেরকে যুদ্ধ করে আমাদের থেকে প্রতিশোধ দিতে পারবে না। যদি তারা একান্তই প্রতিশোধ দিতে যায় তাহলে আমরা রক্তপণ হিসেবে 100 উট দিয়ে দিব, ঝামেলা খতম, কেল্লা ফতেহ হয়ে যাবে। তাহলে আমরাও তার অত্যাচার থেকে বেঁচে গেলাম, মানুষেরাও তার অত্যাচার থেকে বেঁচে গেল। আবু জাহেল সে হচ্ছে মক্কার সবচেয়ে বড় লিডার, শয়তানের বড় দোস্তু। শয়তানের বন্ধু হওয়ার কারণে সেই মজলিসের মধ্যে ইবলিস নজদের শায়েখ হিসেবে ছিল। সে বলল, বাহ বাহ, কত উত্তম, কত চমৎকার পরামর্শ, এই পরামর্শকে গ্রহণ করা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করা হবে। দারুন নদওয়ার মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। দারুন নদওয়ায় মক্কার সংসদে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করে দেওয়া হবে। কিন্তু তারা পরিকল্পনা করেছে গোপনে, কেউ জানে না। কিন্তু কেউ না জানলে একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যাওয়ার পরে তাকে জানায় দাও, মক্কার কাফেররা আপনার উপর আক্রমণ করার পরিকল্পনা করেছে। মক্কার কাফেররা আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে
নবীকে জানাই দিলেন, নবী আপনি সতর্ক থাকেন, মক্কার কাফেররা মুশরিকরা আপনাকে হত্যা করবে, কাজে মক্কায় থাকার আর কোনো প্রয়োজন নাই, আপনি হিজরত করে মদিনায় চলে যান। তাহলে পরিকল্পনা মানুষও করে, আবার আল্লাহও করে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হয় কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায় বাস্তবায়ন হয়। নবীজিকে যখন জানানো হলো হিজরত করানোর কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাসূল দুপুরবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে অনুমতি চাইলেন ভিতরে প্রবেশ করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে ছিলেন, অন্যান্যরাও সেখানে ছিল। আল্লাহ রাসূল ভিতরে প্রবেশ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে আগেই ভেবেছিলেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ সংবাদ হবে, তাছাড়া এই দুপুরের সময় নবীজি তো আমাদের বাড়িতে আসার কথা না। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে তো হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে, আবু বকর তুমি প্রস্তুত হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জানাই দেওয়া হলো রাত্রের গভীরে আজকে আমরা হিজরত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 মাস আগে, দীর্ঘদিন আগে আপনি যখন বলেছিলেন হিজরত করা হবে, আবু বকর প্রস্তুত থেকো, তখন থেকে আমি প্রস্তুতি হিসেবে 2টা উট আপনার জন্য রেখে দিয়েছিলাম। একটা উট আপনার, আরেকটা উট আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সময় জানিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে আসলেন। অন্ধকার হয়ে গেল। মক্কার কাফেররা সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ঘেরাও দিয়ে ফেলল। পরিকল্পনা মানুষ করতেছে, আল্লাহ তাআলার পরিকল্পনা আছে না নাই? আছে। মক্কার কাফেররা যখন নবীজির বাড়িটা ঘেরাও দিয়ে ফেলল, আল্লাহ রাসূল নবী নিজের বাড়ির ভিতরে হিজরতের প্রস্তুতি গ্রহণ করতেছেন, হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। সাথেই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আমিন এটাও বলে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন যেখানে শয়ন করেন, যেখানে ঘুমান, আজকে রাত্রে আপনি সেখানে ঘুমাবেন না, অন্য স্থানে ঘুমাবেন। সেই কথা মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের শয়নস্থলে, নিজের চৌকিতে খাটের উপর শোয়াই দিলেন এবং তার উপরে নবীজির চাদর বিছাইয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বের হবেন। দরজা খোলার পর আল্লাহর নবী, বিশ্ব নবী এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি নেওয়ার পরে মক্কার কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি যখন নিক্ষেপ করলেন, তখন এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফেররা নবীর বিরুদ্ধে পরিকল্পনা এঁটেছিল, মক্কার কাফেররা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আবরণ ঢেলে দিয়েছিলাম, তাদের পিছনে আবরণ ঢেলে দিয়েছিলাম। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিক্ষেপ করার পরে দরজা দিয়ে কাফেরদের মধ্যখান হয়ে বের হয়ে গেলেন। মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইল না। কিভাবে দেখবে? কারণ পরিকল্পনা কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওঠেন, ওযু করার জন্য নবী বের হবেন। এমন পরিকল্পনা নিয়ে মক্কার কাফেররা যখন বসে আছে, গল্পগুজব করছে, এক ব্যক্তি তাদের সেখান দিয়ে অতিক্রম করার সময় বলল, মক্কার যুবক, তোমরা এখানে অপেক্ষা করছো কার জন্য? মক্কার যুবকেরা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অপেক্ষা করতেছি, সে যখন এখান দিয়ে বের হবে আমরা তাকে হত্যা করব। সেই ব্যক্তি বলল, তোমরা তো নির্বোধ, তোমরা তো গাধা, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু আগে এখান দিয়ে চলে গিয়েছেন, তোমরা টের পাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে চলে গিয়েছেন, তোমরা টের পাও নাই। মক্কার যুবকেরা মনে করলো সেই ব্যক্তি ঠাট্টা বিদ্রূপ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে বের হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেলেন। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বাড়ির পেছন দিয়ে বের হয়ে
মদিনার পথে যাত্রা করলেন। মদিনার যেই পথ দিয়ে মানুষ অতিক্রম করে, কর্মব্যস্ত রাস্তা দিয়ে নবী অতিক্রম করেন নাই, বরং উল্টো পথে নবী দিয়ে গিয়েছেন। কারণ মক্কার কাফেররা এত দূরদর্শী ছিল, তারা পায়ের পদচিহ্ন দেখে দেখে বলতে পারত এই ব্যক্তি কোন বংশের লোক, এই ব্যক্তি কোন বংশের লোক। পায়ের চিহ্ন দেখে তারা চিহ্নিত করতে পারত, এটা তো মুহাম্মাদের পায়ের চিহ্ন। এজন্য আল্লাহ নবী মক্কার চিরাচরিত যে রাস্তা, সেই রাস্তা অবলম্বন করেন নাই। উল্টা দিকের যে পথ, ইয়ামানের রাস্তা, সেই ইয়ামানের রাস্তা দিয়ে নবীজি গমন করেছে। কারণ সেখান দিয়ে মক্কার কাফেররা যাবে না, তারা চিন্তাও করতে পারবে না যে এখান দিয়ে যেতে হয়। কারণ ইয়ামানের যে পথটা ছিল, সেই ইয়ামানের পথটা ছিল অনেক কঠিন, পাথরের পথ ছিল, কাঁটাযুক্ত পথ ছিল। সেখান দিয়ে যেতে হলে পা ফেটে যাবে, রক্ত বের হবে। তো সেই ব্যক্তি যে বললো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এখান থেকে চলে গেছে, তোমরা এখনো বসে আছো। তো কেউ কেউ আল্লাহ রসুলের ঘরের ভিতরে উকি দিল, উকি দিয়ে দেখে আস্ত একটা জিন্দা মানুষ চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। যুবকেরা মনে করলো, হায় রে, এই ব্যক্তি তো আমাদেরকে হয়তো ধোঁকা দিছে, কারণ মুহাম্মদ নিজেই নিজের ঘরের মধ্যে শুয়ে আছে, তাহলে সে যাবে কিভাবে? আসলে সেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অন্য কেউ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি গারে সৌরে চলে গেলেন। এইদিকে সকাল হয়ে যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো আর বের হয় না। মক্কার কাফেররা, মুশরিকরা আল্লাহ রাসূলের ঘরের ভিতরে জোরপূর্বক প্রবেশ করছে। প্রবেশ করার পরে চাদর উঁচু করে দেখে, আরে এ তো মুহাম্মদ নয়, এ তো হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মক্কার কাফেরদের মাথা গরম, কি হইল? কঠিন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। লিডাররা আমাদেরকে দায়িত্ব দিল মুহাম্মাদের কল্লা উড়িয়ে দেওয়ার জন্য, আমরা তো ব্যর্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরপূর্বক কাবা গৃহের সামনে নিয়ে গেলাম, বাইতুল্লাহর সামনে। বাইতুল্লাহর সামনে নিয়ে যাওয়ার পরে তাকে প্রচণ্ডভাবে মারধর করা হলো। মারধর করতে করতে যখন আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষতবিক্ষত হলেন, রক্তাক্ত হলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বলো মুহাম্মদ কোথায় আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো জানি না। আল্লাহ রাসূল কোথায় আছে আলী রাদিয়াল্লাহু আনহু জানেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দরজায় করাঘাত করার পরে হযরত আসমা বিনতে আবু বকর দরজা খুললেন। আসমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, তোমার পিতা আবু বকর কোথায়? আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তো জানি না আমার পিতা কোথায়। কুখ্যাত আবু জাহেল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘাড়ের মধ্যে সজোরে একটা আঘাত করলেন। আসমা রাদিয়াল্লাহু আনহা বলতে পারলেন না নবীজি কোথায়। ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে চলে গেলেন। গারে সৌরে যেতে যেতে গারে সৌরের নিকটবর্তী যখন উঠলেন, বিশাল পর্বত, একটা পাহাড়ের উপরে সেই গর্তটা। সেই রাস্তা দিয়ে চলতে হলে পাথরের উপর দিয়ে অতিক্রম করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিক্রম করতে করতে আল্লাহ রাসূলের পা মোবারক ফেটে গেল, রক্ত বের হতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হলেন না, কারণ এই দুনিয়ার জমিতে দিন জিন্দা রাখতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাও এরকম যে মক্কার কাফেররা যেই পরিকল্পনা করেছে সেটা বাস্তবায়িত হবে না, বরং বাস্তবায়িত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা। মক্কার মধ্যে হইচই শুরু হয়ে গেল। মক্কার লিডারেরা বলতে লাগলো, যেই ব্যক্তি মুহাম্মদ এবং আবু বকর এই দুইজনের কল্যাণ এনে দিতে পারবে তাকে অনেক বেশি পুরস্কার দেওয়া হবে, কিংবা দুইজনের কোনো একজনের কল্যাণ যদি এনে দিতে পারে তাহলে তাকেও পুরস্কৃত করা হবে। মানুষেরা লোভে লোভান্বিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার কাছে যখন গারে সৌরের কাছে যখন গেলেন, গারে সৌরের কাছে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুশরিকদের থেকে আমাদের আশ্রয় গ্রহণ করা দরকার, তাদের থেকে একটা গোপন স্থানে যাওয়া দরকার। যদি আমরা না যেতে পারি তাহলে তারা আমাদেরকে ধরে ফেলবে। গারে সৌরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার জন্য ইচ্ছা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আগে প্রবেশ করবেন না, আমি আগে প্রবেশ করব। আমি আগে প্রবেশ করার পর সেই গর্তটাকে উপযুক্ত করব। সেই গর্তটা যদি উপযুক্ত না থাকে উপযুক্ত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তে প্রবেশ করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। গর্তের মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করতে লাগলেন। গর্তগুলোকে বন্ধ করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কাপড় শেষ হয়ে গেল। দুইটা গর্ত খালি রয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের মায়া না করে, প্রাণের মায়া না করে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। পায়ের দুইটা গোড়ালি সেই গর্তের মধ্যে দিয়ে দিলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে আপনি আরাম করা শুরু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর রানের উপরে নবীজি শুয়ে পড়লেন। ওই যে দুইটা গর্ত, দুইটা গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের গোড়ালিটা প্রবেশ করাইছে। ঘটনা চক্রে সেই গর্তের মধ্যে ছিল একটা বিষধর সাপ। সেই বিষধর সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পায়ের গোড়ালিতে অনবরত দংশন করতে লাগলো, কামড় দিতে লাগলো। বিষধর সাপের বিষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর গোটা শরীরে ছড়িয়ে পড়ল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে সইতেও পারেন না, আবার নবীজিকে বলতেও পারেন না। কারণ নবীজিকে যদি বলেন নবীজির ঘুম ভেঙে যাবে, নবীজির আরাম শেষ হয়ে যাবে। আবু বকর তিনি এমন লোক, নবীজির জন্য নিজের জান দিয়ে দিবেন, কিন্তু নিজের জীবনের কোনো পরোয়া করবেন না। নবীজির সামান্যতম কষ্ট হবে এইটা তিনি চাইবেন না। এইরকম থাকতে থাকতে যখন ব্যথা বাড়তেছে বাড়তেছে, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গাল বেয়ে পানির ফোঁটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি এমন হইল, তুমি কান্না করতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের গোড়ালি দুইটা গর্তের মধ্যে রেখেছি। একটা গর্তের মধ্যে বিষধর সাপ অনবরত আমাকে কামড় মারছে। বিষের কারণে, যন্ত্রণার কারণে আমি সইতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে এই কারণে আপনাকে আমি বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, গোড়ালি বের করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ালি বের করলেন। আল্লাহর নবীর নিজের থুতু মুবারক, নবীদের মুখের থুতু সেই দংশনের স্থানে লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু লাগার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে গেলেন। ওই যে গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্ব কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সযত্নে থাকতে লাগলেন। মক্কার মধ্যে কিন্তু ঘোষণা হয়ে গেছে, মুহাম্মদ কিংবা আবু বকরের দুজনের কল্লা যে আনতে পারবে তাকেও পুরস্কার, অথবা দুইজনের যে কোনো একজনের কল্লা আনতে পারবে তাকেও পুরস্কার দেওয়া হবে। দুনিয়াতে লোভী মানুষ আছে না? লোভী মানুষ তো আছে। তো খুঁজতে 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 গারে সৌরের কাছে কতিপয় মানুষ পৌঁছে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু করে দেখলেন মানুষের পা দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মানুষের পা তো দেখা যায়, তারা সামান্য অগ্রসর হলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, আবু বকর কোনো পেরেশান হয়ো না, টেনশন করো না। ইন্নাল্লাহা মা'ানা, হইতে পারে আমরা এখানে দুইজন, কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কারণ পরিকল্পনা মানুষও করে, আবার আল্লাহ তাআলাও করে। পরিকল্পনা বাস্তবায়িত হয় কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আবরণ তৈরি করে দিলেন সেই সমস্ত মানুষ আর নবীজিকেও দেখতে পেলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও দেখতে পেলেন না। এইদিকে
গারে সৌরে তিন দিন অবস্থান করেছেন। দীর্ঘ পথ, মক্কা থেকে নিয়ে গারে সৌর বিশাল পথ, পাহাড়ি পথ সফর করতে করতে ক্ষুধার্ত হয়ে গেছেন, খাবারের ব্যবস্থা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাত্রের গভীরে মক্কা থেকে গারে সৌরে আসেন এবং সকাল হওয়ার আগে তিনি আবার মক্কায় চলে যান। মক্কায় চলে গিয়ে মক্কার মানুষদের সাথে স্বাভাবিক অবস্থায় তিনি সেখানে সময় কাটাতে থাকেন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ওই রাস্তা দিয়ে, ইয়ামানের রাস্তা দিয়ে সে বকরি চড়াতো। রাত্রের গভীরে আল্লাহ রসুলের কাছে আসেন, গুহার মধ্যে আসেন, আসার পরে দুধ দহন করে নবীজিকে পান করান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করান। এরপরে তিনি আবার পুনরায় আগের জায়গায় চলে যান। তাহলে মক্কার মানুষেরা পরিকল্পনা করেছিল সারা বিশ্ব থেকে ইসলামকে খতম করে দেওয়া হবে, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে খতম করে দেওয়া হবে। এটা ছিল তাদের পরিকল্পনা। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল, মক্কার মানুষ ইসলাম কবুল করে নাই, তায়েফের মানুষ ইসলাম কবুল করে নাই, আবিসিনিয়ার মানুষ ইসলাম কবুল করে নাই, কিন্তু মদিনার জমিনে আল্লাহ তাআলা ইসলামকে কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের হাত থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নিয়ে ইসলামকে প্রচার করেছে। তাহলে পরিকল্পনা বাস্তবায়িত হয় কার? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিকল্পনা করেন সেটাই বাস্তবায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন সেটাই বাস্তবায়িত হবে। বান্দার ইচ্ছার আল্লাহর কোনো পরোয়া নেই। তো এমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, যেই নবীকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মক্কার কাফেরদের হাত থেকে হেফাজত করেছেন। বলে কেমন নবী? ওই নবী যদি আসমানের তারকার দিকে তাকায়, আসমান বলে দুই টুকরা হয়ে যায়।